নমস্কার বন্ধুরা, চন্দনা কুকিং স্টাইলে সকলকে স্বাগত। আজ চলে এসেছি একেবারে কম সময়ে ঝটপট সিমের বীজের খোসা ছাড়িয়ে দারুণ সুস্বাদু ডাল রেসিপি নিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম সিমের বীজ। এখন সবার প্রথমে সিমের বীজের খোসাগুলো ছাড়িয়ে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা জল। এখন জলটা একটু গরম করে নেব। জলটা একটু গরম করে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। তারপরে দিয়ে দিচ্ছি সিমের বীজগুলো। এখন এই লবণ মেশানো গরম জলের মধ্যে সিমের বীজগুলো 5 মিনিট মতো রেখে দেব। 5 মিনিট পরে সিমের বীজগুলো জল থেকে ছেঁকে তুলে নিয়েছি। তারপর একটা করে সিমের বীজ নিয়ে ঠিক এই অংশে একটু চিমটি কেটে হাত দিয়ে চাপলে দেখো কত সহজেই খোসা থেকে বীজটা আলাদা হয়ে যাচ্ছে। এইভাবে তাড়াতাড়ি করে 10 মিনিটের মধ্যে কিন্তু সিমের বীজের খোসাগুলো খুব সহজেই ছাড়িয়ে নেওয়া যায়। বন্ধুরা অনেকেই আছেন যে হাতে সময় কম থাকার জন্য সিমের বীজের কোনো রেসিপি তৈরিই করা হয় না। তো আমার সেই বন্ধুরা কিন্তু এই টিপসটি ফলো করে খুব সহজেই সিমের বীজের খোসাগুলো ছাড়িয়ে নিতে পারেন। এখন দেখো কম সময়ে সব সিমের বীজের খোসাগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার আবারও কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা জল। জলটা একটু গরম হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সিমের বীজগুলো আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো লবণ। এখন ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট সেদ্ধ করে নেব। এদিকে নিয়ে নিয়েছি একটা মাছের মাথা। মাছের মাথাটা আমি আগে থেকেই খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা লবণ আর সামান্য একটু হলুদ। এখন লবণ আর হলুদটা দিয়ে মাছের মাথাটা খুব ভালো করে মেখে রাখবো। এদিকে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট সেদ্ধ করার পরে এখন দেখো সিমের বীজগুলো কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এই সময় হাতার ঠিক পেছন দিকটা দিয়ে সিমের বীজগুলোকে যতটা সম্ভব ভেঙে দেব। হাতা দিয়ে এইভাবে ভেঙে নেওয়ার পরে এখন ডালটা অনেকটাই ঘন হয়ে গেছে। এবার অন্য পাত্রে নামিয়ে রাখবো। তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আরও 3 টেবিল চামচ সরষের তেল। তেলটা ভালো করে গরম করে নিয়ে এবার এর মধ্যে মাছের মাথাটা ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে 2 পিঠই ভেজে নেব। মাছের মাথাটা 2 পিঠই ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার তুলে রাখছি। এখন কড়াইয়ের মধ্যে যে বাকি তেলটা রয়েছে তার মধ্যে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি 1 চামচ 5 ফোড়ন। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। এখানে একটা বড় সাইজের টমেটোকে আমি আগে থেকেই কুচি করে রেখেছিলাম। এই তেলের মধ্যে টমেটোটা এখন একটু ভেজে নেব। টমেটোটা একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি 1 চামচ গ্রেট করে রাখা আদা। দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো ধনে গুঁড়ো। এখন সব মশলাগুলো একসাথে একটু ভেজে নিচ্ছি। এখন মশলাটা খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা সিমের বীজের ডাল। ডালটা একটু বেশি ঘন হয়ে যাবে, তার জন্য আরও 1 কাপ পরিমাণ জল মিশিয়ে নিয়েছি। এবার সব কিছুকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এবার আরও সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। যেহেতু ডালটা সেদ্ধ করার সময় আমি লবণ দিয়েছিলাম, সেটা বুঝেই একটু লবণ দিলাম। এইভাবে আরও কিছুক্ষণ ডালটা ভালো করে ফুটিয়ে রান্না করব। ডালটা একটু ফুটে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের মাথা। এখানে মাছের মাথাটা আমি ভেঙে নিয়েছি। বন্ধুরা এইভাবে মাছের মাথা দিয়ে সিমের বীজের ডাল একবার খেয়ে দেখুন, সত্যি অসাধারণ লাগে খেতে। ডালটা এইভাবে কিছুক্ষণ রান্না করার পরে এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলা। এখন গরম মশলাটা দিয়ে ভালো করে ডালের সাথে মিশিয়ে নিচ্ছি। আর এখন দেখুন ডালটা দেখে কতটা লোভনীয় লাগছে। এরকম সিমের বীজের ডাল দিয়ে গরম ভাত খেতে কিন্তু দারুণ সুস্বাদু লাগবে। তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করছি। সবাই ভালো থাকবে, ধন্যবাদ।